নমস্কার বন্ধুরা, নীল সুতোর রান্নাঘরে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি বানাবো সয়াবিন কষা। এটা একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের আমি একটা ডিশ বানাচ্ছি। প্রথমে আগে সয়াবিনটা ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিলাম দই, 1.5 চামচের মতো বেসন। আমি এখানে 300 গ্রাম মতন সয়াবিন নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। খুব ভালো করে এটা মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি সয়াবিনটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, ওই প্রসেসটা আপনাদের দেখাইনি, তাই আমার তাড়াতাড়ি আরও হয়ে গেল। এরপর একটা পাত্রে মোটামুটি 1 কাপ মতো জল নিয়ে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর এলাচ। দিয়ে দেব পেঁয়াজগুলো। আমি এখানে 300 গ্রাম মতো সয়াবিন নিয়েছি, তার জন্য দিয়ে দিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ। দিয়ে দিয়েছি আদা, আর দিয়ে দেব ছাড়িয়ে রাখা রসুনগুলো। এরপর কিছুক্ষণ সেদ্ধ হতে সময় দেব, যাতে একটা সুন্দর রং আসে। মিশিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে এটাও কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে সময় দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব ম্যারিনেট করা সয়াবিনগুলো। খুব ভালো করে এটা এপিট ওপিট করে ভেজে নেব। মশলাটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার ঠান্ডা করে এটা মিক্সিতে বেটে নেব। সয়াবিনটাকে ভেজে নিয়েছি। এরপর কড়াই দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলার পাত্রটা ধুয়ে বাকি জলটা দিয়ে দিলাম। আমি আলাদা করে এখানে আর কোনো জল অ্যাড করব না। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ মশলাটা কষাবো। যতক্ষণ মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সিম আঁচে। হয়ে গেছে সয়াবিন কষা। ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দেব, আর এবার গরম গরম পরিবেশন করব। হয়ে গেছে আমার একদম দুর্দান্ত স্বাদের সয়াবিন কষা। আপনাদের এই রান্নাটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।